বিকল্প জীবিকার সন্ধানে পড়ুয়াদের নিয়ে খাদ্য মেলার উদ্যোগ। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বপ্নগর থানার সীমান্তবর্তী বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার বালতি হাই স্কুল চত্বরে পালিত হলো পড়ুয়াদের নিয়ে খাদ্য মেলা। রাজ্য সরকারের শিক্ষার্থী সপ্তাহের অংশ হিসাবে সারা সপ্তাহ জুড়ে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠ ও বিতরণ, পাঠ্যপুস্তক বিতরণ, কবিতা আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ বিতর্ক সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। তারই অংশ হিসাবে শেষ দিন আয়োজন করা হয় খাদ্য মেলার। খাদ্য মেলায় ছাত্রছাত্রীরা প্রায় 32টির মতো স্টল দেয়। প্রায় 120টির মতো বিভিন্ন সুস্বাদু খাবারের পদ বিভিন্ন স্টলে ছিল। শীতের আমেজে হালকা রোদে স্টলগুলিতে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্টলগুলিতে শীতকালীন গ্রাম্য ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে যেমন পিঠে, পুলি, পায়েস, খেজুরের গুড়ের বিভিন্ন পদ ছিল, তেমনি চিকেন পকোড়া, ঘুগনি, লুচি, চিকেন কষা, গাজরের হালুয়া, ফ্রায়েড রাইস, বিরিয়ানি, ভেজ চপ, ভেজ পকোড়া সহ নানা রকম সুস্বাদু পদ। এই খাদ্যমেলায় উদ্বোধন করতে গিয়ে প্রধান শিক্ষক সুব্রত সেন বলেন, বর্তমান ছাত্রছাত্রীরা মোবাইলে আসক্ত, তাদেরকে স্কুলমুখী করতে রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে আমাদের এই উদ্যোগ। সহকারী শিক্ষিকা অল্পনা বৈদ্য বলেন, ছাত্রছাত্রীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। ভবিষ্যতে সরকারি চাকরি না পেলে তারা যাতে হতাশ না হয়ে বিকল্প জীবিকা গ্রহণ করতে পারে তার বাস্তবিক ধারণা দেওয়া ছিল খাদ্যমেলার আয়োজনের মূল লক্ষ্য। বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী শারমিন সুলতানা বলেন, পড়াশোনার পাশাপাশি এই ধরনের উদ্যোগ আমাদেরকে স্বনির্ভর হতে সহযোগিতা করবে। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শেখ ইলিয়াস বলেন, পড়াশোনার সাথে সাথে শরীরচর্চা সহ একাধিক মনীষীদের জন্ম ও মৃত্যু দিবস পালনের সাথে সাথে বিদ্যালয়ের কোমলমতি পড়ুয়াদের গার্হস্থ্যবিদ্যায় বাস্তব ধারণা দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ, যাতে করে আগামী দিনে চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত না হয়ে নিজেদের স্বনির্ভর করার জন্য ন্যূনতম যোগ্যতা অর্জন করার জন্যই এই পদক্ষেপ। এবছর এতটা উৎসাহিত হবে পড়ুয়ারা, আগে থেকে আমরা বুঝতে পারিনি। আগামী বছর আরও বড় করে এই কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানান। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কি বললেন পরিচালন সমিতির সভাপতি শেখ ইলিয়াস সহ প্রধান শিক্ষক ও সহশিক্ষকরা। শোনাবো আপনাদের। বিদ্যালয়ে খাদ্য মেলা শুরু হয়েছে, কি বলবেন, কেন এই উদ্যোগ? বালতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রথম বর্ষের খাদ্য মেলা। এই মেলার একটা উদ্দেশ্য আছে যে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি তাদের যে আরও বিভিন্ন সাইড আছে, যেমন এটা খাদ্য তৈরি করা, এটা কিন্তু একটা শিল্প। এই তাদের আগ্রহ তৈরি করার পাশাপাশি মানে ওদের মধ্যে এই ছাত্র পড়াশোনা চলাকালীন ওদের মধ্যে একটা আগ্রহ তৈরি করা, সেটা একটা ব্যবসা। যে এর মধ্যেও যে কিছু তৈরি করে 100 টাকা আমি একটা বিনিয়োগ করে সেখানে আরও 50 টাকা লাভ করতে পারি, 150 টাকা বিক্রি করতে পারি। সেই ক্ষেত্রে ওরা একটা বুঝতে পারে যে ব্যবসা সম্পর্কে ওরা একটা ধারণা তৈরি হবে। এই ভাবনাকে সামনে রেখেই মূলত এই খাদ্য মেলার একটা আয়োজন করা হয়। কতগুলো স্টল আছে? এটা আমাদের 30টা স্টল আছে। এগুলো কি পুরোটাই ছাত্রছাত্রীর দ্বারা পরিচালিত? এটা টোটাল 32টা, আমি ভুল বললাম, টোটাল 32টা আমাদের স্টল হয়েছে এবার এবং এটা পুরোটাই ছাত্রছাত্রী দ্বারা, যারা নিজেরাই নিজেদের উদ্যোগে তৈরি করা। কেন এই উদ্যোগ নিলেন কেন? বালতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এই ধরনের উদ্যোগেই প্রথম। প্রধানত পরিচালন সমিতির সভাপতি শেখ ইলিয়াস সাহেবের অনুপ্রেরণায় বা আগ্রহেই উদ্যোগেই এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। প্রথমে আমরা বাচ্চাদের নিয়ে একটা মিটিং করি, সেখানে অভূতপূর্ব সাড়া পাই বাচ্চাদের মধ্যে থেকে। প্রথমে 6-7টা স্টল হবে এরকম ঠিক হয়েছিল প্রায় 30 জন স্টুডেন্টকে নিয়ে, কিন্তু পরে দেখা গেল 30খানা স্টল পেরিয়ে গেছে, 31 না 32টা স্টল হয়েছে এবং প্রচণ্ড উৎসাহ ছাত্রছাত্রীদের মধ্যে। প্রথমে 1 ঘন্টা দেখা গেছে প্রায় অর্ধেক স্টল ফাঁকা হয়ে গেছে। পরের বার আমরা আরও বড় করে করব। এই অনুষ্ঠানটা ঠিকমতো পরিচালনা করার জন্য আলপনা ম্যাডাম, অনুপ স্যার, বিধান স্যার এবং অন্যান্য স্যারেদের
অনেক ধন্যবাদ। এই ধরনের প্রোগ্রাম আরও পরে আরও করতে পারবো আমরা, এই আশা করছি। এটা করলেন কেন? বললাম আমরা প্রথমে যেটা পাই ইউটিউবে, এই ধরনের ইয়েগুলো ইউটিউবে এই ধরনের ভিডিও দেখে আমাদের ইয়ে হয়, বাচ্চাদের মধ্যে তাদের স্বনির্ভরতা জাগিয়ে তুলবে, এই জন্যই আর কি বেরিয়ে এই উৎসব। আপনার নাম পরিচয় বলুন। সুব্রত সেন। ডিজিগনেশন? হ্যাঁ, ডিজিগনেশন হেডমাস্টার। বালতি উচ্চতর বিদ্যালয়ে আজকে খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে, এই উদ্যোগ গ্রহণ করলেন কেন? আমরা মোটামুটি এটা চিন্তা করেছিলাম যে ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করার পাশাপাশি নিজেরা ভবিষ্যতে কিছু করতে পারে, নিজেদের চেষ্টায় স্বনির্ভর করার উদ্দেশ্যে আমরা এই জিনিসটা এখানে আয়োজন করেছি এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা ছেলেমেয়েদের থেকে, এবং দেখছি যে সত্যি সত্যি ওরা নিজেরা কেমন সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে করছে, মানে ভবিষ্যতে এরা নিজেদেরকে অনেকটাই কিছু করতে পারে। কতগুলো স্টল বসেছে আজকে? মোটামুটি আমাদের 32খানা আমাদের স্টল আছে। এবং উৎসব উদ্দীপনা চরমে। চরমে একদম। আগামী দিনে কি আমরা আমাদের একদম মানে যেটা আমাদের মোটিভ ছিল সেই মোটিভে আমরা সাকসেসফুল। আগামী দিনের জন্য কি বার্তা দেবেন ওদের? অবশ্যই আগামী দিনের জন্য আমরা সামনের বছর আবার করবো, এটাকে আরও যাতে বড় করে মানে করতে পারি সেই চেষ্টা আমরা অবশ্যই করব। আপনার নাম পরিচয় বলবেন। আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট টিচার আলপনা ঘোষ। ধন্যবাদ আপনাকে।